হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা নিরামিষ রেসিপির নাম হচ্ছে ধুন্দল পোস্ত মালাইকারি। তো কীভাবে আমি তৈরি করছি বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আগে বেটে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা, আদা আর জিরে। তারপর পোস্ত বাটছি, তার মধ্যে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, তারপর দিলাম পেঁয়াজ আর পাপড়ি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর দিলাম কুচি কুচি করে কেটে রাখা লম্বা লম্বা গোল গোল আলু। তো দুটো একসঙ্গে ভাজবো হালকা। তারপর দিয়ে দেবো আমি ধুন্দল দিয়েও আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভাজতে থাকবো, কষিয়ে কষাতে কিন্তু রান্না হয়ে যায়। কিন্তু ধুন্দল তো জলে ভর্তি থাকে, তো গরমের সময় ধুন্দল ঝিঙে এই সমস্ত খাওয়া ভালো। বেটে রাখা পোস্তটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। আর তারপরে একটু দিব বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা পেস্ট, জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট। এই যে দেখো বন্ধুরা, যখন তেল ছাড়তে শুরু করলো, এত সুন্দর রান্না করতে যে কী ভালো লাগে তোমাদের বন্ধুরা, কী বলবো সত্যি। আর রান্না দেখলেই তো মুখে জল চলে আসে। একবার খেয়ে দেখবে এরকম রান্না করে, কেমন লাগবে আমাকে বলবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। এই যে দেখো, যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। তারপরে আমি দিব দুধের মালাই দিয়ে হালকা একটু জল দিব, যেহেতু সিদ্ধ তো হয়েই গেছে অলরেডি 90%। এই যে দেখো, এটা হচ্ছে একেবারে অরিজিনাল মালাই, ঘরের, মানে দুধের স্বর। তো পুরোটাই দিয়ে দিলাম বন্ধুরা। আজকে রেসিপি আমার কেমন হয়েছে একটু সবাই বলবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।